আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মার্জানাস মম কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ তৈরি করব কোরিয়ান স্পাইসি ফ্রাইড চিকেন। এই চিকেনটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। এই চিকেনটা খেতে কিন্তু খুবই টেস্টি, কিছুটা মিষ্টি আর কিছুটা ঝাল। কোরিয়ান চিকেনটা আমরা যদি বাসায় তৈরি করতে পারি তাহলে আর কেন চাইনিজ রেস্টুরেন্টগুলো থেকে কিনে খাবো। যেহেতু ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করব, তাই তৈরি করে নেওয়াটাও খুব ইজি। স্পাইসি চিকেনটা তৈরি করার জন্য আমি এখানে লেগ পিস নিয়েছি ৮ পিস আর হাড়সহ মাংস নিয়েছি ৪ পিস। কোরিয়ান স্পাইসি চিকেনটা লেগ পিস দিয়ে তৈরি করলে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এখানে যে কোনো চিকেনের পিস দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এখানে সবগুলো লেগ পিসের মাঝখান দিয়ে কেটে দিব। এতে করে চিকেনের ভেতরে যে ব্লাডটা সেটা বেরিয়ে আসবে। সবগুলো চিকেন কেটে নিয়েছি, এখন ম্যারিনেট করে নিব। এখানে আমি 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে চিকেনগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। লেবুর রসটা অ্যাড করার কারণে চিকেনের ভেতর থেকে যে এক্সট্রা স্মেল আসে সেটা আর আসবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। রেস্টে রাখার সময় অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে রাখার জন্য। এতে করে মাংসের ম্যারিনেটটা খুব ভালো হবে। এখন একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দার মধ্যে এক এক করে চিকেনগুলো কোট করে নিব। চিকেনগুলোকে খুব ভালো করে ময়দার মধ্যে চেপে চেপে কোট করে নিতে হবে। চিকেনটাকে ভালো করে কোট করে নেওয়ার পর চিকেনের উপরে এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দিব। সবগুলো চিকেন আমি এভাবেই তৈরি করে নিব। এখন কিচেনে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা কোনোভাবেই হাই হিটে দেওয়া যাবে না। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে রেখেছি। চিকেনগুলো দেওয়ার আগে কোনোভাবেই তেলটাকে ফুল গরম করে নেওয়া যাবে না। এতে করে চিকেনগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা মুচমুচে হয়ে যাবে। তেলের মধ্যে অনেকগুলো চিকেন একসাথে দিতে যাবেন না, এতে করে উল্টে পাল্টে দিতে অসুবিধা হবে। আমি চিকেনগুলোকে ভালো করে সময় নিয়ে ভেজে নিব, এতে করে ভেতরটা খুব ভালো করে সেদ্ধ হবে। চিকেনগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ভেজে নেবেন, তাহলে দেখবেন চারিদিকে সমানভাবে সেদ্ধ হবে। প্রথমবারে চিকেনগুলো ভেজে নেওয়া হয়েছে, এখন দ্বিতীয়বারে চিকেনগুলো দিয়ে ভেজে নিব। প্রথমবার সবগুলো চিকেন ভেজে নেওয়ার পর আমি এই চিকেনটাকে আবারও দ্বিতীয়বারের মতো ভেজে নিব। প্রথমবারে সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি। এখন ওই চিকেনগুলোকে আমি আবারও খুব ভালো করে ভেজে নিব। এতে করে সবগুলো চিকেনের ভেতরটা খুবই জুসি হবে আর উপরটা খুবই ক্রিস্পি হবে। সেজন্যই সবগুলো চিকেন দ্বিতীয়বার ভেজে নেওয়া।
সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়েছে। এখন কোরিয়ান স্টাইলে চিকেনগুলোকে রান্না করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার। এখন দিয়ে দিচ্ছি 7-8 কোষ রসুন কুচি। রসুনটাকে আমি একদমই মিহি কুচি করে নিয়েছি। রসুনটাকে বেশ কিছুক্ষণ বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো সস। তারপর রেড চিলি সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। অবশ্যই এখানে রেড চিলি সসটা দেওয়ার চেষ্টা করবেন। টমেটো সসটা না দিলেও হবে। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। যেহেতু চিকেনটা স্পাইসি হবে তাই লাল মরিচের গুঁড়োটা অবশ্যই 1 টেবিল চামচ দিতে হবে। 2 টেবিল চামচ মধু দিয়ে দিচ্ছি। হাতের কাছে মধুটা থাকলে দিবেন, না হয় স্কিপ করবেন। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। চিনিটা 1 চা চামচই দিতে হবে, এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে চিকেনটা খেতে মিষ্টি লাগবে। এখন চিকেনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লোতে দিয়ে রেখেছি। খুব ভালো করে নেড়েচেড়ে চিকেনের সঙ্গে সসটা মিশিয়ে নিতে হবে। চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা দেখতে কতটা লোভনীয় লাগছে। খেতেও খুবই টেস্টি হয়েছে। চেষ্টা করেছি চিকেনটাকে খুব সহজভাবে তৈরি করে দেখিয়ে দেওয়ার জন্য। আশা করছি আপনারা উপকৃত হবেন। এইভাবে আপনারা যদি বাসায় চিকেনটা তৈরি করতে পারেন তাহলে দেখবেন রেস্টুরেন্টগুলো থেকে কিনে খাওয়া ভুলে যাবেন। এই চিকেনটা কিন্তু ফ্রাইড রাইস, নান, পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা যার যেটা দিয়ে খেতে ইচ্ছে করবে সে সেটা দিয়ে খেতে পারবেন। এইভাবে চিকেনটা তৈরি করলে আশা করছি আপনাদের বাসার ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে সকল আপু ভাইয়ারা আজ আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।